আমার মাহিয়া আপুর সাথে সম্পর্কটা বেশি ভালো। পরিমণি আপু, ববি আপু বলেন, তাদের সাথে সম্পর্ক একটু ডিস্টেন্স মেনটেন করি। টাইম পার করেছি মাহি আপুর সাথে, অনেকক্ষণ ঘুরেছি, লং জার্নিতে গিয়েছি, একসাথে ঘুমিয়েছি, একসাথে খেয়েছি। পরি আপুকে যখন জেল থেকে বের হতে দেখেছি, সঙ্গ দেওয়া হয়েছিল 1-2 মাসের মতো, তার সাথে আড্ডা দিয়েছিলাম, বসেছিলাম। যারা যারা হয়তো খারাপ বলে, এটা তাদের সাথে হয়তো দ্বন্দ্ব হয়েছে। অনেকে আইনগতভাবে জেলে ধরে নিয়ে গেল কোনো একটা সমস্যার কারণে, ওইখানে কিন্তু আপনার সম্মানটা চলে যাচ্ছে। কোনো শিল্পী আসলে চায় না এরকম পরিস্থিতির মোকাবেলা করতে, যার কারণে হয়তো অনেকে এটার সাথে যুক্ত হতে চান না। চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র বন্ধু আসলে হয় না। আচ্ছা, চলচ্চিত্রে আপনার বন্ধু কারা? চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র বন্ধু আসলে হয় না, হলেও সেটা বেশি দীর্ঘস্থায়ী থাকে না, ক্ষণস্থায়ী হয়। আর চলচ্চিত্রের মানুষ ব্যক্তিগতভাবে ফ্রেন্ডশিপ হয়, তবে খুব কম। আর আমার বন্ধু, আমি যেটা আমি বলি যে আসলে একজন গার্ডিয়ানকে ভাবি, যারা আমাকে সাপোর্ট দিয়েছে তাদেরকে আসলে আমি গার্ডিয়ান ভাবি। আমার শুভাকাঙ্ক্ষী বলতে যেটা বোঝায়, এটাই আসলে। এই পরিমণির সঙ্গে আপনার বেশ ভালো একটা বন্ধুত্ব হয়েছিল, হ্যাঁ, কিভাবে হয়েছিল এটা? এখন কি, মানে এখনো কি বন্ধুত্ব আছে? এখনো হ্যাঁ, আমি তাকে বড় আপু বলেছি, ওইভাবেই জানি। কারণ আমাদের মধ্যে একটা সম্পর্ক, যেটা আসলে খুব দেখেন, একটা যখন সম্পর্ক ক্রিয়েট হয় তখন কিন্তু ওইখানে আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়। আপনি সম্পর্কের মাঝে যদি সম্পর্কটাকে ভালো রাখতে চান, তখন ওই সম্পর্কটাকে একটু দূরত্ব বজায় রাখবেন, একটু মেনটেন করবেন, দেখবেন আপনার ওই সম্পর্কে কখনো ঝামেলা হবে না। তো আমি আসলে যার সাথেই হোক, পরিমণি আপু, মাহি আপু, আমার মাহি আপুর সাথে সম্পর্কটা বেশি ভালো। আমি এটা বলছি কারণ আমি অনেক টাইম পার করেছি মাহি আপুর সাথে, অনেকক্ষণ ঘুরেছি, লং জার্নিতে গিয়েছি, একসাথে ঘুমিয়েছি, একসাথে খেয়েছি মাহি আপুর সাথে। তারপরেও কিন্তু মাহি আপুর সাথে আমার সম্পর্কটা ওইরকম ডিস্টেন্স রাখার ট্রাই করি। মানে যখন দেখা হয় তখন ওইভাবে আপু আপু, আর যখন দেখা হয় না তখন একটু দূরত্ব থাকে, এই জন্য আসলে সম্পর্কগুলা ভালো থাকে। তো লাইক পরিমণি আপু বলেন, জয় বলেন, ববি আপু বলেন, তাদের সাথে সম্পর্ক একটু ডিস্টেন্স মেনটেন করি। পরিমণি আপনাকে একটা পায়েল দিয়েছিল, কোথায় এটা দেখছি না? হ্যাঁ, মানে আজকে দেখছি না, এটা বাসায় আছে। আচ্ছা, ব্যক্তি পরিমণি কেমন? একদম অভিনেত্রী পরিমণি আমরা জানি, পর্দার পরিমণি আমরা জানি। দেখুন, আমি পরি আপুকে যখন জেল থেকে বের হতে দেখেছি, তখন তো তার মানসিক অবস্থা কখনো এরকম ভালো থাকে না, মন খারাপ থাকে বা দুঃখ কষ্টে থাকে আর কি। ওই সময়টাই আসলে পরিমণি আপুকে আমার সঙ্গ দেওয়া হয়েছিল 1-2 মাসের মতো, তার সাথে আড্ডা দিয়েছিলাম, বসেছিলাম। মানুষটা খারাপ না, আমি কখনোই বলবো না খারাপ। ব্যক্তি হিসেবে সে তার জায়গাতে সে বেস্ট, আমি আমার জায়গাতে বেস্ট, আমি কখনোই তাকে খারাপ বলবো না। যারা যারা হয়তো খারাপ বলে, এটা তাদের সাথে হয়তো দ্বন্দ্ব হয়েছে, এই জন্য হয়তো খারাপ বলে। তো দ্বন্দ্ব হলে তো সবাই খারাপ, বাবা মাও খারাপ, তো সেই ক্ষেত্রে সবাই ভালো। পরি যখন জেলে ছিলেন বা অ্যারেস্ট হয়েছিলেন, তখন হচ্ছে যে আপনার প্রচুর স্ট্যাটাস এবং হ্যাঁ, মানে তার পক্ষে দাঁড়াতে, হ্যাঁ, আপনি প্রচুর প্রতিবাদ করতে দেখা গেছে। আসলে কোন বিষয়টা আপনাকে আকৃষ্ট করেছিল? অনেক শিল্পী তো আসে নাই, অনেক শিল্পী তো পাশে দাঁড়ায় নাই বা প্রতিবাদও করে নাই আপনার মতো। অনেক শিল্পী আসেনি কারণ কি, এটা যেহেতু আইনের একটা ব্যাপার ছিল, অনেকেই ভয় পাচ্ছিল যে আমি এসে প্রতিবাদ করব বা আমি এসে দাঁড়াবো। এটা সব ক্ষেত্রে হয় না, জানে আমার কোনো এরকম আইনি পরিস্থিতিতে যেন ফেস করতে না হয়, কারণ একজন শিল্পী দিন শেষে তার সম্মান নিয়ে চলতেছে। আপনাকে আইনগতভাবে জেলে ধরে নিয়ে গেল কোনো একটা সমস্যার কারণে, ওইখানে কিন্তু আপনার সম্মানটা চলে যাচ্ছে। কোনো শিল্পী আসলে চায় না এরকম পরিস্থিতির মোকাবেলা করতে, যার কারণে হয়তো অনেকে এটার সাথে যুক্ত হতে চান না। কিছুটা হলেও তো ভয় কাজ করে, আর যারা প্রতিবাদ করেই ফেলে, যা হয় হোক। তো ওই ক্ষেত্রে আসলে আমি বুঝি বা না বুঝি, আমার কাছে একজন মনে হয় যে আমি যখন আমার ঘরে, আমি যখন একজন সন্তান, একটা বাবা মায়ের সন্তান, ভাই বোনের বোন, তো আমার বাজে পরিস্থিতিতে যদি আমার পরিবার এগিয়ে না আসে, তাহলে কে এগিয়ে আসবে? তো সেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে
মিডিয়ায় বা সিনেমা বলেন বা শিল্পীদের মধ্যে যারাই, আজ আজ আমি বিপদে পড়বো, এখন যদি আমার পক্ষে 10 জন শিল্পী এসে প্রতিবাদ না করে, যদি না দাঁড়ায়, তাহলে এটা আসলে কষ্টকর, কারণ আমরা একই ঘরেরই সন্তান সবাই।